দর্শক যেখান থেকে দৈনিক আজকে বলা দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ভোলায় দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলা মেডিকেল কলেজ স্থাপন সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু আন্দোলন চলে আসছে। সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ শেখ মহিউদ্দিন এবং হচ্ছে সেতু বিভাগের সচিব আজকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলার স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের সাথে একটি বৈঠক বসেছে। সেই বৈঠকে বিশেষ করে যেই বিষয়গুলো তারা দাবি তুলছেন যে ভোলা বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ সহ ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং বেশ কয়েকটি বিশেষ করে 5টি দাবি তুলছেন। সেই দাবিগুলোর মধ্যে যারা আজকের এই প্রধান অতিথি ছিল, বিশেষ করে আজকের সম্মেলন কক্ষের যে বিশেষ অতিথি ছিল তারা বিশেষ করে যে বলছেন যে ভোলা বরিশাল সেতুটি বিশেষ করে আগামী এই জানুয়ারি মাস থেকে শুরু হবে, আগামী বছরের জানুয়ারি মাসে। এছাড়া বাকি যেই দাবিগুলো আছে সেগুলো ভোলা বরিশাল সেতুর সাথে অনেকটা সম্পৃক্ত এবং অ্যালাইনমেন্ট টানা আছে। কারণ হচ্ছে ভোলা বরিশাল সেতু হলে ভোলার যে সুবিধা বঞ্চিত মানুষের যে স্বাস্থ্যসেবা থেকে যে বঞ্চিত রয়েছে সেই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা সম্ভব হবে। কারণ বরিশালে সহজে গিয়ে তারা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ভোলার যে ঘরে ঘরে গ্যাস সংযোগ, এটি ভোলার বিশেষ করে যেই দাবি ছিল এই দাবিটিকে অপেক্ষা করে তারা বলছেন যে বাংলাদেশে বিশেষ করে এখন ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার যেই ইয়াতে আইনগত ভাবে এটি এখন বন্ধ রয়েছে। এটা একটু আইনি জটিলতার কারণে এখন বর্তমানে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিটি তারা এড়িয়ে গেছেন। এবং এছাড়াও তারা বলছেন যে এই দাবিগুলো বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে তারা আলোচনা করবেন এবং আলোচনা করে তারা এই প্রধান উপদেষ্টা কি ধরনের পদক্ষেপ নেয় সেটি জেলা প্রশাসকের মাধ্যমে সেটি ভোলাবাসীকে জানিয়ে দিবে। আরেকটি কথা যদি বলি যে ভোলার বিশেষ করে মেডিকেল কলেজে যে দাবিটি তোলা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, সেই মেডিকেল কলেজটি তারা বর্তমানে এড়িয়ে গেছেন। যে বলছেন যে দাবিটি আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হবে। তবে আলোচনার পরে যে ধরনের সিদ্ধান্ত আসবে সেটি জেলা প্রশাসকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে সেটা তারা সঠিক তথ্য নিশ্চিত করতে পারছেন না যে স্থাপন করা হবে কিনা। তবে তারা এটা নিশ্চিত করছেন যে ভোলা বরিশাল সেতু আগামী বছরের জানুয়ারি মাসে বিশেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং আনুষ্ঠানিকভাবে সেটা করবেন, তারা সেটা প্রত্যাশা রাখছেন। তা আমরা এই আজকের বৈঠকের বিশেষ করে সফলতা এবং আজকের বৈঠকের কি ধরনের ফলস্বরূপ হয়েছে আমরা সেই বিষয়ে জানবো। আমাদের সাথে যুক্ত করবো দুর্নীতি দমন কমিশনের দুদকের পিপি এবং ভোলাবারের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাদাত শাহীন। আমরা জানবো যে সাদাত শাহীনের সাথে যে আজকে 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 আপনারা জানেন যে ভোলায় যেই বিশেষ প্রধান উপদেষ্টা যে বিশেষ সরকারের সাথে বৈঠক হয়েছে ভোলাবাসীর সাথে, তারা বলছেন যে ভোলার এই যে দাবিগুলো তারা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে এবং কি ধরনের পদক্ষেপ হয় সেটা ভোলার জেলা প্রশাসনের মাধ্যমে জানাবেন। তো এই আজকের বৈঠক থেকে আপনারা কি ধরনের আশ্বস্ত হয়েছেন এবং কি ধরনের আপনাদের বক্তব্য রয়েছে? ধন্যবাদ। যেহেতু সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তিনি ভোলা বরিশাল সেতুর ব্যাপারে আশ্বস্ত করেছেন যে জানুয়ারি মাসে এটার কাজ শুরু হবে এবং ডিটেলস প্ল্যানটা তিনি আমাদের এখানে এক্সপ্লেন করেছেন। পাশাপাশি আমাদের ভোলার যে অন্যান্য সমস্যাগুলো আছে, গ্যাস, ভোলার হাসপাতাল, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ 5টি দাবির সাথে ওনারা একত্রতা প্রকাশ করছেন এবং যেহেতু ওই বিষয়গুলো তার মন্ত্রণালয়ের মধ্যে নেই, তাই আগামী 1 সপ্তাহের মধ্যে তিনি স্ব মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবদের সাথে সমন্বয় করে আমাদের এগুলো বাস্তবায়নের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন এবং তার সেই 1 সপ্তাহের আলটিমেটামের প্রেক্ষিতে আমরা তাকে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছি। তৎপ্রেক্ষিতে তিনি সেটা রাজি হয়েছেন এবং এজন্য এই 1 সপ্তাহ আমাদের আন্দোলন স্থগিত থাকবে। যদি আমরা আশানুরূপ কার্যকরী পদক্ষেপ না দেখি তাহলে আমাদের আন্দোলন আবার চলবে। আর যদি তারা আমাদের দাবি মেনে নিয়ে কাজগুলো সম্পন্ন করেন, ভোলা হাসপাতালে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করেন, আইসিইউর ব্যবস্থা করেন, তাহলে ঘরে ঘরে গ্যাসের উদ্যোগ নেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন স্থগিত রাখবো। ধন্যবাদ। জি, আপনারা যেমনটি শুনছেন যে বিশেষ করে আজকের এই বৈঠকে যিনি বক্তব্য রেখেছেন এবং এই ভোলাবাসীর পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যে বক্তব্য কোট অফ দ্য পয়েন্টে ইনক্লুড করা হয়েছে, তিনি বলছেন যে ভোলার এই দাবি দাবাগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বর্তমানে যিনি বিশেষ সহকারী হিসেবে ভোলায় আসছেন এবং সেতু বিভাগের যে প্রধান রয়েছে অর্থাৎ সচিব মহোদয়, তিনিও এসেছেন এবং তিনি বলছেন যে এই দাবিগুলো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা আছেন তাদের সাথে আলোচনা করবেন এবং প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন। আলোচনা শেষে কি ধরনের বক্তব্য আসে এবং কি ধরনের মতামত আসে সেটা জেলা প্রশাসকের মাধ্যমে সেটা ভোলাবাসীকে জানিয়ে দিবেন। আর একটা আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বিষয়টি জানিয়েছেন যে ভোলায় যদি
এই এক সপ্তাহ পরে, অর্থাৎ এই এক সপ্তাহ তারা আন্দোলনকে স্থগিত করে নেওয়ার একটা পরিকল্পনা করেছেন। যদি এক সপ্তাহ পরে যদি এই ধরনের আশ্বাস এবং এই আন্দোলনে তারা তাদের দাবিগুলো তুলছেন, এই দাবিগুলো যদি যথাযুক্ত ভাবে যদি তারা আশ্বাস না দেয় স্থাপনের, এবং তাহলে সেক্ষেত্রে তারা এই আন্দোলন আরো তীব্রতর আকারে মানে চালিয়ে যাবেন এমনটি বলছেন। আরেকটি বিষয় যদি আমরা জানিয়ে রাখি যে আজকে বিশেষ করে আপনারা জানেন যে ভোলায় এই দাবি দাবা নিয়ে যে আন্দোলনের শেষে বিশেষ করে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে তারা তাদের বক্তব্যটা পেশ করবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে পিছনে আমাদের যেই ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আছে তারা সেখানে বক্তব্য দিচ্ছেন এবং প্রেস ব্রিফিং করছেন। এখন তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন এবং কি কথা বলছেন আমরা সরাসরি যুক্ত হব তাদের সাথে। তোমরা ঘোষণা দেবো আমাদের কমিটির আহ্বায়ক আমরা তার পক্ষ থেকে দিচ্ছি এই 7 দিনের মধ্যে ডিসি সাহেবের সাথে দৃশ্যমান কোনো কিছু না হলে আবার আহ্বায়কের সাথে তার নেতৃত্বে আমরা আবার মাঠে নামব। ঠিক আছে, তিনি অনুরোধ করেছেন তোমাদের সকল কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করো। এখন তোমরা যারা আন্দোলন করছো তাদের পক্ষ থেকে এই দাবি মানিয়ে নেওয়ার ঘোষণা এটা স্থগিত না, এটা স্থগিত বলে ঘোষণা আমার তাদেরকে সবাই দিলাম। যেহেতু আমাদের ভোলা বরিশাল সেতুর একটি দাবি অলরেডি মেনে নেওয়া হয়েছে, আজ কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন মহোদয় এবং সেতু মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় এবং আরও আগত অতিথিদের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং সেখান থেকে আমরা সুস্পষ্ট একটি মেসেজ পেয়েছি যে ভোলা বরিশাল সেতু দৃশ্যমান হচ্ছে এবং সেই দাবি মেনে নিয়ে বাকি 4টি দাবির সাথে তারা একত্রতা প্রকাশ করে আগামী 7 দিনের জন্য তারা সময় নিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে সুস্পষ্ট একটি মেসেজ তারা দিবে এবং সেই পর্যন্ত আমাদের অভিভাবকদের, আমাদের ভোলার স্থানীয় অভিভাবকদের অনুরোধ ক্রমে আমরা আমাদের এই যে চলমান আন্দোলন আগামী 7 দিনের জন্য স্থগিত করব।